নজর রাখবো পরবর্তী সংবাদে। সন্ত্রাসী হামলা নিয়ে সর্বদলীয় বৈঠক হওয়ার কথা ছিল এবং সেই বৈঠক অবশ্য হয়েছে। সেই সর্বদলীয় বৈঠকে সমস্ত বিরোধী দল জানিয়ে দিয়েছে যে সরকার যা ব্যবস্থা নেবে তাতেই সমর্থন থাকছে বিরোধী দলগুলোর, এবং প্রত্যেকেই চাইছে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হোক। বৈঠকে গোয়েন্দা ব্যর্থতা নিয়েও প্রশ্ন উঠেছে এবং স্বীকার করে নিয়েছে তা সরকার। গোটা বিষয়কে কেন্দ্র করে শুরুতেই শোনাবো সস্মিত পাত্রা, বিজেডির মেম্বার অফ পার্লিয়ামেন্টের, তিনি কি জানিয়েছেন শুনুন। But the overall consensus that has come out of this meeting is that all the political parties are together on this matter and we support the government fully in whatever actions it wants to take to bring the perpetrators to justice. The statement that was given to me by our Honorable Party President was the Biju Janata Dal and our Honorable Party President Shri Naveen Patnaik ji convey deep sorrow, condolences and solidarity with the families affected by the Pahalgam terror attack. We condemn this inhuman and cowardly act in the strongest possible terms. We urge the government to take all necessary steps to ensure that the perpetrators of this gruesome attack are brought to justice. Biju Janata Dal reaffirms its full cooperation and support with the government in all its efforts concerning the national security of the nation. আপনারা শুনলেন সস্মিত পাত্রার বক্তব্য। এই বিষয়কে কেন্দ্র করে বিস্তারিত যাব, আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, কি বলবে? দেখো, প্রথমেই বলি যে জানো যে গতকাল সন্ধ্যের সময় অল পার্টি মিটিং হয়েছে এবং সেখানে রাজনাথ সিং এর নেতৃত্বে বৈঠকটি হয়েছে। সেখানে অমিত শাহ ছিলেন, যিনি কয়েকদিন আগে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন এবং ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। ওখানকার আর্মি অফিসার এবং জম্মু কাশ্মীর পুলিশ প্রশাসন সকলের সঙ্গে বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর সর্বদলীয় বৈঠকে যেটা আলোচনা হয়, সকলেই কিন্তু যেটা জানিয়েছেন, সমস্ত বিরোধী দলকে ডাকা হয়েছিল এবং তারা কিন্তু রাহুল গান্ধী নিজে ছিলেন, মল্লিকার্জুন খার্গে ছিলেন, আপে সঞ্জয় সিং ছিলেন এবং সমস্ত বিরোধী দল তারা ছিলেন। তারা কিন্তু প্রথম যদি বলো এক বাক্যে যে কাশ্মীর ইস্যুতে, এই সন্ত্রাসবাদী ইস্যুতে কিন্তু তারা সবাই কিন্তু সরকারের পিছনে রয়েছে। অর্থাৎ তারা সমস্ত বিরোধী দলগুলো বলেছে যে সরকার যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত কিন্তু আমরা একমত এবং সরকার একটা ড্রাস্টিক অ্যাকশন নিক, এটা কিন্তু সবাই একমত। যে পাকিস্তান যেভাবে উগ্রপন্থী জঙ্গিদের মানে সাহায্য করছে, যেভাবে জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে, এটাকে আর সহ্য করা যায় না এবং প্রত্যেকে যে এই 26 জনকে যেভাবে খুন করা হয়েছে তার একটা বদলা চাই, তার একটা বড় রকম রিটালিয়েশন কিন্তু করার দাবি জানিয়েছে, কড়া শাস্তির একটা মানে জন্য তারা আহ্বান করেছে। অর্থাৎ এই পাকিস্তানের এই সন্ত্রাসবাদী ইস্যুতে মানে একদম পরিষ্কার সমস্ত বিরোধী দলগুলো তারা কেন্দ্র পিছনে আছে, যে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমরা সমর্থন করছি। নয়, রাহুল গান্ধী লোকসভায় বিরোধী দলনেতা, তিনি এই কথা বলেছেন যে সরকারের পাশে আছি। মল্লিকার্জুন খার্গে রাজ্যসভার বিরোধী দলনেতা, তিনি বলেছেন এবং প্রত্যেকে কিন্তু একমত হয়েছেন যে পাকিস্তানকে একটা উচিত শিক্ষা দেওয়া উচিত এবং তার জন্য সরকার একটা পরিকল্পনা করুক কি কি অ্যাকশন সেখানে হবে, কারণ অ্যাকশন নেওয়া দরকার। তবে যেটা উঠে ওখানে যে আলোচনাটা কিন্তু সবাই যেটা ওখানে তুলেছেন যে নিরাপত্তা নিয়ে, যেটা দেখো শতাব্দী যে যেদিন ওখানে ঘটনা ঘটেছিল সেখানে দেখা গেছিল যে নিরাপত্তা ব্যর্থতা। সেখানে প্রচুর পরিমাণ যে কাশ্মীরে প্রচুর সেনা রয়েছে, আধা সেনা রয়েছে, জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে যেটা কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অন্তর্গত। সেখানে কিন্তু কোনো পুলিশ কর্মী বা সেনাকর্মী বা আধা সামরিক বাহিনীকে দেখা যায়নি কেন, এই প্রশ্ন কিন্তু উঠেছে এবং সেটা অমিত শাহকে প্রশ্নের মুখে পড়তে হয় বিরোধীদের যে কেন তাদের এত পর্যটক যখন গেল তাহলে কেন নিরাপত্তার ব্যবস্থা করা হয়নি, সেখানে সাফিসিয়েন্ট নিরাপত্তা ছিল না। অর্থাৎ এইটা কিন্তু প্রশ্ন উঠেছে, তো নিরাপত্তার গাফিলতি ছিল, এই নিয়ে কোনো সন্দেহ নেই। সেই সঙ্গে যেটা উঠেছে যে গোয়েন্দা ব্যর্থতা এবং সেখানে পরিষ্কার করে সবাই কিন্তু মানে এই বক্তব্যই রেখেছেন যে এত বড় একটা ঘটনা ঘটবে, আমাদের এত ইন্টেলিজেন্সি অফিস রয়েছে, এত ইন্টেলিজেন্স রয়েছে, আমাদের মানে প্রচুর কর্মী রয়েছে, গোয়েন্দা অফিসার রয়েছে, তারা কেউ গুণাক্ষরে জানতে পারলেন না যে পাকিস্তানের মাটিতে বসে এত বড় চক্রান্ত হচ্ছে এবং এত বড় ঘটনা ভারতে কাশ্মীরের বুকে ঘটনা হবে, এটা কেন আমরা জানতে পারলাম না, এই প্রশ্ন উঠেছে এবং সেক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কিন্তু মেনে নেওয়া হয়েছে যে গোয়েন্দা ব্যর্থতা, অর্থাৎ গোয়েন্দারা ঠিকঠাক খবর দেয়নি, কিন্তু এমনটাই কিন্তু মেনে নেওয়া হয়েছে। অর্থাৎ একদিকে কেন্দ্রের মানে এই ঘটনার পর যেমন কেন্দ্রের মানে ভূমিকার নিন্দাও করা হয়েছে, যে নিরাপত্তা বলো গোয়েন্দা ব্যর্থতা বলো নিন্দাও করা হয়েছে, কিন্তু পরবর্তী ক্ষেত্রে সকলে চাইছেন
যে কাশ্মীরকে একটা উচিত শিক্ষা দিতে এবং সেই উচিত শিক্ষা দেওয়ার ক্ষেত্রে যে পরিকল্পনা যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত সমর্থন রয়েছে সকলে। যেটা বালাকোটের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে সেটা নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল, এবং কিন্তু এক্ষেত্রে কিন্তু রাজ্য সরকারকে কিন্তু পূর্ণ সমর্থন রয়েছে বিরোধীদের। এখন দেখা যাক যে কেন্দ্রীয় সরকার যেহেতু সবাই একমত এই নিয়ে, সরকার পক্ষ এবং বিরোধী পক্ষ সবাই একমত, অর্থাৎ এরপরে কিন্তু যেটা প্রধানমন্ত্রী আগেও বলেছেন, গতকালও বলেছেন মধুবনী সবাই, যে একটা ড্রাস্টিক অ্যাকশন কিন্তু হবে। রাজনাথ সিং বলেছেন যারা হামলা করেছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে, যারা হামলা করিয়েছে পর্দার আড়ালের যারা রয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশন হবে। এখন দেখা যাক কেন্দ্রীয় সরকার এই পূর্ণ ক্ষমতা পাওয়ার পর, অর্থাৎ বিরোধীরাও তাদের সমর্থন করছে পর, যে কি ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেয় এই হামলাকারীদের বিরুদ্ধে, এবং হামলাকারীর পিছনে যারা রয়েছে অর্থাৎ পাকিস্তানের বিরুদ্ধে কি ব্যবস্থা কেন্দ্রীয় সরকার নেয়, সেই দিকেই আমাদের নজর থাকবে। কারণ এটা সকলে চাইছেন যে কড়া একটা অ্যাকশন পাকিস্তানের বিরুদ্ধে হোক, যেখানে তারা জঙ্গিদের প্রশ্রয় দিচ্ছে, অর্থাৎ যেমন সার্জিক্যাল স্ট্রাইক হয়েছিল, অর্থাৎ এই ধরনের একটা ঘটনা হোক, অভিযান হোক, যাতে, কারণ ওখানে অনেক এখন লঞ্চিং প্যাডে প্রচুর টেরোরিস্টকে হাজির করা হয়েছে। তাই দাবি করা হচ্ছে যে সেই সমস্ত লঞ্চিং প্যাডে যারা এখনো টেরোরিস্টগুলো জড়ো করতে, বিভিন্ন জঙ্গিদের জড়ো করা হয়েছে, তাদের সার্জিক্যাল স্ট্রাইক করে সেগুলোকে নিকেশ করে দেওয়া হোক, এমন কিন্তু দাবিও উঠেছে। দেখা যাক যে ভারত সরকার কি সিদ্ধান্ত নেয়। শতাব্দী, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ জম্মু কাশ্মীর পেহেলগামে যে পর্যটকদের উপর নৃশংস জঙ্গি হামলা হয়েছে, তাই সেই জায়গা থেকে দেশ জুড়ে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে ক্ষোভের আবহে এবার কেন্দ্র সরকারকে যে কোনো কড়া পদক্ষেপ নেওয়ার জন্য পূর্ণ সমর্থন জানিয়েছে প্রত্যেকটি বিরোধী দল। অবশ্যই এ নিয়ে সর্বদলীয় বৈঠক হয়েছে এবং বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর, পাশাপাশি গোয়েন্দা বিভাগের শীর্ষ আধিকারিকরা সমস্ত রাজনৈতিক দলের নেতাদেরকে সঙ্গে নিয়ে পেহেলগামের ঘটনার বিস্তারিত ব্যাখ্যা তুলে ধরেছে এবং সেখানেই লোকসভার বিরোধী দলনেতা থেকে শুরু করে প্রত্যেকটি রাজনৈতিক দলের একই সমর্থন রয়েছে যে সরকার যা চাইবে, সরকার যে পদক্ষেপ নেবে পাকিস্তানের বিরুদ্ধে, সেই পদক্ষেপে সমর্থন করবে প্রত্যেকটা রাজনৈতিক দল। জেনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।